নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল স্নান টান শেষ, আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম আপনাদের। আজকে বেশি রৌদ্রও নেই, আর কিছুটা এই সাইডে তো পুরোপুরি মেঘলা হয়ে আছে, এই সাইডে একটু একটু মানে হালকা হালকা মেঘটা দেখা যাচ্ছে না, তবে মানে বৃষ্টির ভাবই আজকে বেশিরভাগ। তো আজকে হলো আমার ছেলের জন্মদিন, তো বলেইছিলাম তারপরে সেদিনের ব্লকে যে ছেলের বার্থডে হতে চলেছে। তো ওকে এখন স্নান টান করানো হবে, হলদি দিয়ে। ও বলছে, আমি বলেছি চল ছাদের উপরে গিয়ে পিড়ির মধ্যে বসবি তুই, আর হলদি ধান দুবা দিয়ে তোকে স্নানটা করে। বলছে না না, আমার লজ্জা লাগে, এসব ভালো লাগে না, বাধ্য। ও ছোটোবেলার থেকে এরকম। তো আচ্ছা, যাই হোক, তো আমি এখন ওকে এমনি আমাদের রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ওকে একটু হলদি মাখিয়ে দেবো। নিজে নিজে স্নান করে ও মানে ভীষণ লজ্জা টাইপের ছেলে, একটু ভীষণ লজ্জা পায়। তখন ওদের স্নান টান করিয়ে দেবো। দেওয়ার পরে ও চলে যাবে গানের স্কুল। দেখো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। বার্থডে বয় দেখেন, বলতে প্রথমে তো একবার স্নান করে নিয়েছে, তখন আবারও করবে স্নান। সুইমিং থেকে এসে স্নান করেছে, এখন আবারও করবে। হলুদ হলদি দিয়ে এখন একটু স্নান করবে আর আমাদের সাথে থাকবে। দেখতেই পাচ্ছ, ওকে আমি বলেছিলাম ছাদের উপরে চল, গিয়ে স্নানটা সুন্দর করে দেবো, করলো না। তবে বাইরে করে বাথরুম রান্নাঘরের ভিতরে স্নানটা করেছে, মানে হলদিটা মেখে দিয়েছে, তারপর বাথরুমে গিয়ে স্নান করেছে। আর আজকে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা মানে প্রচণ্ড রৌদ্র ছিল, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার। সকালবেলা ছিল খুব মানে বৃষ্টি, এখন একটু মানে রৌদ্র। আর ওরা যাচ্ছে, ছেলে যাচ্ছে আর্টের স্কুলে, মেয়েরা যাচ্ছে গানের ক্লাসে। তো আজকে বন্ধ ছিল না, তো আমি চলে যা, কি করবে। আর আজকে দুপুরের মেনু ছিল বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে, টমেটো এনেছিল, ক্যাপসিকাম। আর রাত্রে ফ্রাইড রাইসের জন্য এনেছিল গাজর, কিছুটা বিনস এনেছিল। আর আছে হলো তোমার পেঁয়াজ, রসুন, আদা। রাত্রের জন্য রাত্রে ফ্রাইড রাইস হবে, আর হবে ডিম কারি, পনির। আর বোয়াল মাছ দিয়ে বেগুন দেওয়া হবে। তো ডিমগুলো দেখতে পাচ্ছেন। আর পাঁঠার মাংস আমি খাই না যেহেতু, তার জন্য মানে এনেছে ডিম। আর পনিরও সবের জন্য পনিরও এনেছে, ডিমও এনেছে। আর এটা আমি কেটে নিয়েছি পনিরের জন্য টমেটো, ক্যাপসিকাম, আর কিছুটা রসুন দিয়েছি মাংসর জন্য আর ডিমের জন্য। আর পেঁয়াজটা দিয়েছি আমি পনিরের জন্য। আর এটা দিয়ে একটা মানে নিরামিষ জালি টাইপের হবে। এটা হলো বেগুনটা কেটেছিলাম আমি মাছের জন্য, এটা হলো মাংসের আলু। আর কাঁঠালের গুটি দিয়ে একটা সব সবজি দিয়ে একটা জালি টাইপের করবো। ঝুল, পাতলা ঝুল, গরম গরম ভালোই লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা। আর কিছুটা এটা আমাদের কাঁঠাল তো ঘরে খাওয়া হয় না, তো কাঁঠাল আনে কী করে, কাঁঠাল এনে বিচিগুলো রেখে কাঁঠালটা আমরা ফেলে দিই। আর আছে ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছিলাম আমি বিনস, গাজর, পেঁয়াজ ছিল ডিমের জন্য, টমেটোটা ডিমের জন্য। আর এটা এই পেঁয়াজগুলো হলো মাংসের জন্য। আর আমি সব সবজি এখানে ভাত করলা, পটল সব আছে, এটি আমি দিয়ে নিরামিষ একটা জালি করবো। আর হলো পোস্ত কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, চালমগজ, কাজু, বাদাম সব দিয়ে আমি একটা মানে পেস্ট করবো। আর এখানে আছে কিছুটা দারচিনি, কিশমিশ। আর আছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, যেটা রাত্রে হবে, ফ্রাইড রাইসের জন্য রাত্রে হবে। তো আমরা মানে ছোট্টো মোটো করে একটু সেলিব্রেট করব। আর বেশি তো মানে ওরকমভাবে করতে পারি না, কারণ আমাদের ঘরে এখন 3 জন বাচ্চা, আর পরিশ্রমও প্রচুর পড়ে যায়। তার জন্য মানে বলেছি না, ঘরে গেট টুগেদার ঘরে হবে। আর দেখতেই পাচ্ছি আমার পেস্ট পুরো রেডি। আমি পুরাটা রান্না শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেহেতু মানে নিজে একলাই সব করছিলাম, রান্নাও করছিলাম, ভিডিও করছিলাম, তার জন্য মানে অতটা শেয়ার করতে পারিনি। তো কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখবে কেমন হয়েছে। তো পনিরগুলো আমি ভেজে রেখেছি, পনির, টমেটো, ক্যাপসিকাম। আর এটা হলো মাংসের মশলা, পাঁঠার মাংসটা দেখিয়ে দিলাম 1 কেজি মতন আছে। আর এটা হলো মাংসের মশলাটা আমি নিয়ে নিচ্ছি, হলদি, মরিচ, জিরে গুঁড়ো। আর ঘরে কিছুটা ভাজা মশলা আমি বানিয়েছিলাম, ওই ভাজা মশলাও কিছুটা মাংসের মধ্যে দিয়েছি। আর মোটামুটি মাংসটা আমার হয়ে আসছে সাতলানি। আর এটা হলো বোয়াল মাছ, আমি এখন ভালো করে ভেজে নেব, নুন, হলুদ আর সামান্য একটু তেল দেবো। কারণ কি মাছ, বোয়াল মাছ কিন্তু ছিটে, তেল প্রচণ্ড ছিটে, গায়েও পড়ে, তার জন্য একটুখানি আমি তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খাওয়া
দেখতেই পাচ্ছ ওরা সব ভিতরে ঢুকে বসে গেছে, এখানে মিমি আছে, মেহেক আছে। হাই বলে দাও। হাই মামা, তোর ভিতরে বসো না, বসো না, বসো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বসো বসো, ভিতরে বসো, বসো। দেখতে পাচ্ছ ভীষণ গরম, তার জন্য আমিও ভিতরে বসে গেছি। ওরা বসে বসে কি করে চায় তাই উৎপাত করছে, তার জন্য আমি বলেছি। তো দেখতে পাচ্ছ গাছে বহুত পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো নামাবো আমরা আজকে। হয়তো মোবাইলে তো দেখাও যাচ্ছে না, প্রচন্ড আছে পেয়ারা। আছে আম গাছ, সাথে আছে কাঁঠাল গাছ, একটা কুশের গাছ ছিল কেটে ফেলে। দেখতেই পাচ্ছ কত বড় বড় পেয়ারা হয়েছে, আর উপর থেকে নামাচ্ছে আর ওরা নিয়ে নিয়ে আসছে। পাচ্ছ কতগুলো পেয়ারা পেরেছে, কিছুটা কাঁচাও আছে, কিছুটা পাকাও আছে এখানে। তো রাখার জায়গা ছিল না, তার জন্য ক্লিপ করে বালতিটার মধ্যে আমি রেখেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব, আবার কালকে আসবো, এসে আবার পেয়ারা কিছুটা করবো। এটা এই যেটি নিয়েছি এটিকে আগে কেটে খাওয়া দাওয়া হোক, তারপর আবার কালকের চিন্তা কালকে। এখন চলো যাওয়া যাক ঘরে। তাহলে এখন ঘরে এসে পড়েছি, এখন আমরা গিয়ে রুমে যাব। এখন দেখতেই পাচ্ছ প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, থাকা যাচ্ছে না গরমে। আর তার মধ্যে সকালবেলা তো ওয়েদারটা আপনাদের দেখিয়েছিলাম যে মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি আসবে আসবে, কিন্তু না, ঠিক 11 সাড়ে 11টার পর থেকে খুব রৌদ্র উঠেছে। তখন ঘরে গিয়ে এটাকে কাটবো, খুলে নিই গেট। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মিশনে সাব বাবার মন্দিরে। তো ছেলেকেও নিয়ে যাবো, মেয়েকেও নিয়ে যাবো। তো বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে, তো বলতে পারি না, বৃষ্টি আসতে পারে নাও আসতে পারে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, বিকালবেলা তো সন্ধ্যার পরে তো কেক টেক কাটা হবে, তখন আমি বেরিয়েছি। প্রচণ্ড গরম, তার জন্য কিচ্ছু করি না, কানে টানে কিছু, উপরে 2টা রিং আছে, একটা সিম্পল একটা চেন পরেছি, বাস আর কিছু না। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে মধু। Happy birthday, Divyam. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Divyam. Happy birthday, Divyam. Happy birthday to
birthday, happy birthday, Divyam. Hey, Divyam. Happy birthday, Divyam. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Divyam. Happy birthday, Divyam. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Divyam. Happy birthday, Divyam. Happy birthday to you. Happy birthday, happy birthday,